উচ্চ মাধ্যমিক 2025 বাংলা পরীক্ষা সবেমাত্র শেষ হলো। খুব সুন্দর প্রশ্ন হয়েছে। এবছরে পুরাতন সিলেবাসের শেষ পরীক্ষা, এরপর থেকে নতুন সিলেবাসে সেমিস্টার অনুযায়ী পরীক্ষা হবে, তাই শেষ বছর খুব সুন্দর প্রশ্ন করেছে, কিন্তু এক দুটো প্রশ্ন বেশ কিছু ঘুরিয়ে দেওয়া হয়েছে। তো সেই প্রশ্নগুলো কিন্তু খুবই সহজ ছিল। চলো দেখা যাক এমসিকিউ এবং এসিকিউ প্রশ্নগুলো কেমন এসেছে। তো সবার প্রথমে তোমরা জানো যে তোমাদের কিন্তু এবার নিজেদেরকে সেই সিলটা খুলে তারপরেই কিন্তু উত্তরগুলো করতে হয়েছে। তোমাদের এমসিকিউ 18টি প্রশ্ন করতে হয়। তোমরা সেক্ষেত্রে কিন্তু দেখতে পাবে যে তোমাদের কিন্তু 22টি প্রশ্ন টোটালে দেওয়া হয়েছে। 22টি প্রশ্ন অথবা দিয়ে 22টি প্রশ্ন রয়েছে, এর মধ্যে যে কোনো 18টি প্রশ্ন তোমাদেরকে করতে হবে। চলো সবার প্রথম থেকে আমরা দেখি। টাকাটা কোনো ড্যাশ দিয়ে আসতে হবে, কোথায় দিয়ে আসতে হবে? অবশ্যই সি নাম্বার, রিলিফ ফান্ডে। 2 নম্বর, মৃত্যুঞ্জয় কোথায় এসে বসলো? তাহলে ঘরে। কিন্তু এখানে একটা কথা বলে রাখি, মৃত্যুঞ্জয় কিন্তু তার অফিসের যে কুটুরি, সেই কুটুরিতে গিয়ে চেয়ারে বসেছিল, কিন্তু এখানে দোকান, বারান্দা, উঠোন বা ঘরে তেমন কিন্তু কোনো অপশনই বইয়ে নেই। তো সেক্ষেত্রে যেহেতু অফিসের কুটুরিতে বসেছিল, সেক্ষেত্রে ঘর উত্তরটাই হবে। 3 নম্বর, ভাত খেয়ে দেখে দেহে শক্তি পেলে উৎসব কি খুঁজে বার করবে? অবশ্যই এ নাম্বারটা, বাদাটা। 4 দাগ, বুড়িকে হরিবল বলতে শুনেছিল নকরি নাপিত। 5 দাগে, এতক্ষণে মুখ খুলে বলল বুড়িমা, তুমি মরনি? কে বলল? চৌকিদার। সত্য কঠিন বলে কবিতাকে ভালোবেসেছিলেন। এ নম্বর। কিসের মতো লাল আগুন? অবশ্যই বি নাম্বার, মোরগ ফুলের মতো। 8 দাগ, আমার ক্লান্তির ওপরে ঝরু, কি ঝরার কথা বলা হয়েছে? ডি নম্বর, মহুয়া ফুল। 9 নম্বরে, গাছগুলো বসাও, কোথায় বসাতে হবে? সি নম্বর, বাগানে। অথবা দিয়ে 10 নম্বরে রয়েছে, নিহত ভাইয়ের শবদেহ কবির মনে জাগিয়েছিল। ডি নম্বর, ক্রোধ। 11, সে অভিনয়েও ভঙ্গির বহুল ব্যবহার আছে, কোন অভিনয়ের কথা বলা হয়েছে? এ নম্বর, কাবুকি থিয়েটারে। রজনীকান্ত চট্টোপাধ্যায় থিয়েটারে আসার আগে চাকরি করতেন। বি নম্বর, পুলিশে। 13 নম্বর, পুত্র রাজনীতি বড় কূট, কার উক্তি? এটি কিন্তু রজনীর উক্তি হবে, দিলদারের নয়। 14, ভারত জয় করেছিল। এ নম্বর অপশন, তরুণ আলেকজান্ডার। ডি নম্বর উত্তর নয়। 15, বলিকান্ধারী 3 বার কাকে ফিরিয়ে দিয়েছিলেন? মর্দানাকে। সি নম্বর। 16, বাংলা গানে সঞ্চারীর প্রবর্তন কার অমর কীর্তি? ডি নম্বর, রবীন্দ্রনাথ ঠাকুর। সহজপাঠ গ্রন্থের অলঙ্করণ করেছিলেন নন্দলাল বসু। বাঞ্ছারামের বাগান চলচ্চিত্রটির নির্মাতা তপন সিংহ। 19, ইনস্টিটিউট অব নিউক্লিয়ার ফিজিক্স গড়ে ওঠে যার প্রচেষ্টায় তিনি হলেন মেঘনাথ সাহা। সি নম্বর। অথবা দিয়ে রয়েছে, মোহনবাগান ক্লাব গঠিত হয় 1889 সালে। 21 নম্বর, তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেছিলেন স্যার উইলিয়াম জোন্স। এবং অন্ন শব্দটির আদি অর্থ, এটি কিন্তু বি নম্বর, অর্থাৎ খাদ্য হবে। আদি অর্থ খাদ্য, প্রচলিত অর্থ বর্তমানে সেটি হলো ভাত, কিন্তু আদি অর্থ হবে খাদ্য। এই গেল এমসিকিউর উত্তরগুলো। এসিকিউ দেখো, এসিকিউগুলো সবগুলোই প্রায় তোমাদের কমনের মধ্যে এসেছে। 2-এর 1 নম্বরে দেখো, মৃত্যুঞ্জয় অফিসে যায় না। মৃত্যুঞ্জয় কেন অফিসে যায় না? তাহলে আমরা জানি যে সবাই যে সে হচ্ছে সেই সমস্ত অনাহারে থাকা মানুষদেরকে খুঁজে খুঁজে তাদের দুঃখ দুর্দশার কথা শোনার জন্য সে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়, সেই কারণেই কিন্তু অফিসে যায় না। 2 নম্বর প্রশ্ন, সে যেন কেমন হয়ে যাচ্ছিল, কার কথা বলা হয়েছে? তার এমন হয়ে যাওয়ার কারণ কি? এখানেও কিন্তু সেই মৃত্যুঞ্জয়ের কথাই বলা হয়েছে। 3 নম্বর, শাশুড়ির মাছ খাওয়া বুঝি ঘুচে যায়। শাশুড়ি মাছ খাওয়ার জন্য কোন কোন মাছ আয়োজন করা হয়েছিল? সমস্ত মাছগুলোর কথা বলতে হবে। অথবা দিয়ে রয়েছে, ভারতবর্ষ থেকে পৌষে বাদলা সম্পর্কে গ্রামের ডাক পুরুষের পুরনো বচন কি? তোমাদের এই প্রশ্নটি একদম হুবহু কমন এসেছে। এই প্রশ্নটি কিন্তু তোমাদের রিসেন্ট পরীক্ষাতেও দেওয়া হয়েছিল। 4 নম্বরে, কবি রূপনারায়ণের কূলে জেগে উঠে কি উপলব্ধি করেন? 5 নম্বর, এসেছে সে ভোরের আলোয় নেমে। কে নেমে এসেছে ও নেমে এসে কি করেছে? সুন্দর বাদামি হরিণটি নেমে এসেছিল এবং নিজের গায়ে আবেশ দেওয়ার জন্য সেই শীতল জলে নেমেছিল। 6 নম্বর, মেঘমদির মহুয়ার দেশে কি দেখা যায়? অথবা দিয়ে রয়েছে, ক্রন্দনরতা জননীর পাশে থাকতে না পারলে কবির কাছে কি কি অর্থহীন? তাহলে গান গাওয়া, লেখালেখি, কবিতা লেখা বা ছবি আঁকা সব কিছুই কিন্তু অর্থহীন। 7 নম্বর, দুরন্ত অভাব থেকে এর জন্ম। এখানে কোন অভাবের কথা বলা হয়েছে? বিভাব নাটক থেকে। নেক্সট, 8 নম্বর, একটুও ভালো লাগে না বাড়িতে। বক্তার ভালো না লাগার কারণ কি? নানা রঙের দিন থেকে। 9 নম্বর, পড়তে জানা এমন এক মজুরের প্রশ্ন। কবিতায় কোন কোন দেশে উল্লেখ আছে? তোমরা জানো, চীন, পেরু এবং রোম, এই দেশগুলো উল্লেখ রয়েছে। ভাষাবিজ্ঞান থেকে যে প্রশ্নটি এসছে, ভাষাবিজ্ঞানের দিক থেকে আদর্শ অভিধানে প্রতিটি এন্ট্রি বা শব্দের 3টি স্তর থাকে। স্তর 3টি হলো শব্দের গঠনগত স্তর, অন্বয়গত স্তর এবং বাগার্থগত স্তর। 11 নম্বর, প্রত্যয় কাকে বলে ও কয় প্রকার? তোমাদের কিন্তু বড় প্রশ্নতে প্রত্যয় করানো হয়েছিল, সেখান থেকে তোমরা লিখতে পারবে যে মৌলিক শব্দের সঙ্গে যে শব্দাংশ যুক্ত হয়ে নতুন নামপদ সৃষ্টি করে তাকে প্রত্যয় বলে। প্রত্যয় 2 প্রকার, কৃত প্রত্যয় ও তদ্ধিত প্রত্যয়।
ন্যূনতম শব্দজোড় বলতে কী বোঝো? যখন দুটি ভিন্ন শব্দের মধ্যে উচ্চারণের ন্যূনতম পার্থক্য থাকে তখন সেই শব্দজোড়কে ন্যূনতম আমরা শব্দজোড় বলে থাকি, যেমন ভালো, কালো বা নরম, গরম এই ধরনের। তাহলে এসে কিউগুলো কিন্তু খুব সহজ এসেছে। এবার পূর্ণমান 5-এর ক্ষেত্রে দেখো যে তোমাদের কে বাঁচায় কে বাঁচে থেকে একেবারে কমন দেওয়া হয়েছিল। এই প্রশ্নটি একটি প্রশ্ন বলা হয়েছিল যে এটি এবার আসবে, যে মৃত্যুঞ্জয় বাড়ির অবস্থা শোচনীয় কার লেখা, কোন গল্প থেকে নেওয়া হয়েছে? মৃত্যুঞ্জয় বাড়ির অবস্থা শোচনীয় কেন? একেবারেই কিন্তু কমন প্রশ্ন। এছাড়া অথবা দিয়ে যেটা রয়েছে, কী রকম যেন উগ্র চাহনি, কার সম্পর্কে কার এই মন্তব্য? এই চাহনি উগ্র বলা হয়েছে কারণ উদ্দিষ্ট ব্যক্তির পরিচয় দাও, অর্থাৎ ভাত গল্প থেকে উৎসবের পরিচয় দিতে বলা হয়েছে। কবিতা থেকে দেখো দুটো প্রশ্নই কমন, কবিতার যে দুটো প্রশ্ন দুটোই কিন্তু কমন, তোমাদের যে যেটাই করে থাকো না কেন একদম কমন পেয়েছো। 4-এর 1 নম্বরে দেখো, সে কখনো করে না বঞ্চনা, সে কখনো বঞ্চনা করে না, কিভাবে কবি কিভাবে এই উপলব্ধিতে পৌঁছেছেন। এবং 4-এর 2, এই ভোরের জন্য অপেক্ষা করছিল, কোন ভোরের জন্য কে অপেক্ষা করছিল এবং যে অপেক্ষা করছিল তার পরিণতি কী হয়েছিল। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল। শিকার এবং রূপনারায়ণের কুলে থেকে এই দুটো থেকেই কমন পেয়েছো তোমরা। 5-এর 1 নম্বর, অর্থাৎ এখানে তোমরা দেখতে পাচ্ছ বিভাব নাটক। আর একবার এক মারাঠি তামাশায় দেখেছিলাম, বক্তা মারাঠি তামাশার কথা উল্লেখ করেছেন কেন এবং তিনি মারাঠি তামাশায় কী দেখেছিলেন? বিভাব নাটকতে। এই প্রশ্নটিও তোমাদের পড়ার মধ্যেই রয়েছে। এবং আমি রোজ লুকিয়ে গ্রিন রুমে ঘুমোই ঝাটুজ্জামশাই, কোন নাটকে কার উক্তি, কার প্রতি এই উক্তি এবং তিনি কেন গ্রিন রুমে ঘুমান? কালীনাথের এই কথা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। 6-এর 1, 6 দাগে তোমাদের দেখো, পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন থেকেও যে এসছে, পাতায় পাতায় জয়োৎসব ভোজ বানাতো কারা? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল। এবং তার সাথে যেটা কমন তোমাদের এসেছে সেটা হচ্ছে পাঞ্জা সাহেবের পৌঁছে এক আশ্চর্য ঘটনার কথা জানতে পারি। এই প্রশ্নটি কিন্তু একটু ঘুরিয়ে দিয়েছে। এটা কিন্তু তোমাদের দেওয়া ছিল যে চোখের জলটা তাদের জন্য, সেই প্রশ্নটি, অর্থাৎ কোন আশ্চর্য ঘটনার কথা বলা হয়েছে? পাঞ্জা সাহেবের যে শাখা হয়েছিল সেই ঘটনার কথা লিখতে হবে এবং ঘটনাটি জানার পর তার মনোভাব, অর্থাৎ আমাদের লেখকের মনোভাব কেমন হয়েছিল বা বক্তার মনোভাব কেমন হয়েছিল সেই কথাটি কিন্তু চোখের জল যে তার চোখে এসেছিল এই ঘটনা শোনার পরে সেই মনোভাবটি তুলে ধরতে হবে। এবারে তোমরা দেখো আমাদের যে আমার বাংলা থেকে রয়েছে, আমার বাংলা থেকে দেখো এসেছে, অমনি মনের মধ্যে গুনগুনিয়ে উঠলো মার কাছে শেখা গান। লেখক কী গান শুনেছিলেন মায়ের কাছ থেকে এবং সে কোন প্রসঙ্গে এই উক্তি করেছেন লেখক? তার সাথে 2 নম্বরে, জেলখানা না দেখলে দেশে একটা বড় দিক অদেখা থেকে যায়। এখানে কোন জেলখানার কথা বলেছে? সেই জেলখানার বর্ণনা। এই প্রশ্নটি কিন্তু তোমাদের একদমই কমন ছিল, অর্থাৎ মেঘের গায়ে জেলখানার যে জেলখানার বর্ণনা, সেই জেলখানার বর্ণনার কথাটি কিন্তু এই প্রশ্নটি কিন্তু কমন এসেছে। এরপরে দেখো ভাষা থেকে তোমাদের এসছে সমাজ ভাষা বিজ্ঞানের মূল ভাগগুলো সম্পর্কে লিখতে বলেছে। উপলক্ষ অনুযায়ী ভাষা বা উপভাষার বদলে সমাজবিজ্ঞানীরা কী বলেন? কোড বদল বলে 1 নম্বর প্রশ্ন। পরিস্থিতি অনুযায়ী ভাষা বদলের যে প্রক্রিয়া রেজিস্ট্রার বলে। তোমরা এগুলো সবই শর্টে পড়েছো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তার সাথে দিয়েছে বাগধ্বনি প্রধানত ক ধরনের, ভাগগুলো কী কী এবং বিভাজ্য ধ্বনি দুটি মূল। এবারে এই জায়গা থেকে, অর্থাৎ আমাদের বাংলা সাহিত্যের ইতিহাস থেকে দেখো যে প্রশ্নগুলো এখানে কিন্তু দেখতে পাচ্ছ তোমরা, নন্দলাল বসু এটাও কমন, ঋত্বিক ঘটক, মৃণাল সেন, কাদম্বিনী গাঙ্গুলি, আরজি করের সেই রাধা গোবিন্দ কর এবং বাংলা কুস্তি চর্চার ইতিহাস, প্রত্যেকটা প্রশ্নই কিন্তু তোমাদের কমন এসেছে। এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের সবগুলোই করানো হয়েছিল। এর সবথেকে গুরুত্বপূর্ণ, এখান থেকে যে কোনো দুটো করতে হবে। তো তোমাদের কিন্তু নন্দলাল বসু, ঋত্বিক ঘটক, মৃণাল সেন প্রথম 3টে থেকে এই দুটোই তোমাদের কমন এসেছে। এবারে রচনার ক্ষেত্রে দেখো, রচনায় তোমাদের মানসচিত্র অবলম্বনে যেটা এসেছে সেটি হলো বাংলার উৎসব, এবং যেটি প্রদত্ত তথ্য সূত্র অবলম্বনে এসেছে সেটি হচ্ছে সাহিত্যিক ও সমাজসেবী মহাশ্বেতা দেবী সম্পর্কে এসেছে। খুবই সুন্দর প্রশ্ন এসেছে। শেষ বছর পুরনো সিলেবাসের একেবারে শেষ প্রশ্ন, খুব সুন্দর প্রশ্ন হয়েছে। আশা করছি সবার পরীক্ষা কিন্তু ভালো হয়েছে।